আমরা আছি মালদার আশেপাশে একটা পেট্রোল পাম্পে। আমাদের প্ল্যান ছিল একদম সিম্পল, তো প্ল্যান আমাদের হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। একটা ছোট্ট ট্রিপ হচ্ছে হুট করে প্ল্যান করে দেয়, এটাই আমার টেনশন। মালদা। তো এখন সাডেন প্ল্যান হচ্ছে যে আমরা এখন যাব তারাপীঠে। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল। গিয়ে দেখা গেল আমরা চলে যাবো দীঘা। কোথা থেকে কি হলো, প্ল্যান চেঞ্জ, আর আমরা রওনা দিলাম একদম অন্য পথে। তারাপীঠ। না কোনো প্রিপারেশন, না কোনো প্ল্যান, আর একটা অজানা অ্যাডভেঞ্চার। কোনো প্রিপারেশন ছাড়াই আমরা এসেছি। এই 3 দিনে যা যা হয়েছে সেটা শুধু একটা ট্রিপ না, এটা একটা গল্প। আপনারা শুনলেন বক্তা কি বললো। চলো তাহলে শুরু থেকে শুরু করি। তো সাডেন কাজলে এসে প্ল্যানটা পরিবর্তন করলো। এসেছিলাম একদম নর্মাল ভাবে, আসবো এখানে খাবো দাবো চলে যাবো। আমরা বেরিয়েছিলাম গাজলে, কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেছে এখন আমরা তারাপীঠ যাবো। তারাপীঠে এখানে আসার কারণটা আগে বলে দিচ্ছি। বুনিয়াদপুর থেকে একজনকে আমরা না নিয়ে চলে এসেছি, সেটা হলো গোড়া। বুনিয়াদপুর থেকে মালদাতে আসতে তো ভালোই সময় লাগবে, 1-2 ঘন্টা। অনলাইনে দেখা চলছে যে হোটেল কি আছে, খাবার দাবার কোথায় খাওয়া যেতে পারে, ভালো হোটেল। কোনো প্রিপারেশন ছাড়াই আমরা এসেছি, সেটা হচ্ছে মেন কথা। তো শুধু জামা আর প্যান্ট। আমাদের এই বাস আছে কল্যাণ বাস। আমরা এরকম ট্রিপ করিয়ে থাকি, কিচ্ছু জানে না, একটাই কাজ, কন্টাক্ট নাম্বার ভেটানো। 9065 আমাদের সাথে আসা ভেটানোর একটাই কাজ, কোথাও শুধু লাভ নাই। তো প্ল্যান আমাদের হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। এখন যাচ্ছি তারাপীঠ। এবার তারাপীঠ গিয়ে দেখা গেল আমরা চলে যাবো দীঘা। কোথায় যাবো তার ঠিক ঠিকানা নাই, যা যা বড় গাইস। আমি খুব টেনশনে আছি, আমার কি হবে আমি জানি না। দর্শকদের সামনে এরা হচ্ছে হুট করে প্ল্যান করে দেয়, এটাই আমার টেনশন। আমার অনেক কাজ থাকে তো। ওরা তোর সাথে একটা এপ্রিল ফুল হয়ে গেছে ফেব্রুয়ারি লাস্টে। আমরা বুনিয়াদপুর চলে যাচ্ছি। বুনিয়াদপুরে বন্ধু, ওইদিকে আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে চলে এসছে গোড়া। গোড়া ট্রিপটা শুরুই করেছিল একটা ছোট্ট মিথ্যে কথা দিয়ে। বন্ধু বাড়িতে জানিয়েছে বুনিয়াদপুরে একটু ঘুরতে যাচ্ছি। আপাতত গোড়া চলে এসছে। এখন সামনে আছে হলো শরণ, সে আসছে কলকাতা থেকে, রামপুরহাটে নামবে, ট্রেনে আছে। কোনো প্ল্যান না, সাডেন যা হচ্ছে। এখন আপাতত চেক করা হচ্ছে গাড়ি সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু ভাই গল্পটা আসলে অন্য। মালদা থেকে তারাপীঠ প্রায় 150 কিলোমিটারের মতো। রাত্রিবেলা যেতে মিনিমাম 3.5 ঘন্টা তো লাগবেই। আপাতত চলে এসেছি ফারাক্কাতে। ফারাক্কা। এখানে যদি জ্যাম শুরু হয় তাহলে সেটা কাটানো সত্যি চাপের ব্যাপার। ভাগ্যবশত আমাদের তেমন জ্যামের সম্মুখীন হতে হয়নি। রাত্রিবেলা টানা যাত্রা একটু চাপের তো বটেই। তো ব্যাপারটা হলো মালদা থেকে রামপুরহাটের ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার ধরলাম। আমরা আপাতত এখানে পৌঁছেছি হলো রতনপুর। সেখানে এসি এশিয়ান ধাবাতে, মানে রাত্রের যে খাবারটা হয় সেটা খাবো। খুব খিদে পেয়েছে, হঠাৎ প্ল্যান। তো কিছু খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোনো প্রিপারেশন ছাড়া, কোনো মানে বাড়ি যাওয়া পড়ে এসেছি রে। পাঞ্জাবিটা বলতি পাঞ্জাবিটা নিয়ে আসতাম। পুরো ট্রিপ আমরা এই ড্রেসে আমাদেরকে দেখতে পাবেন। আমরা তো একদম নাল্লা বেরোজগারের মতো এসেছি, কোনো কাম ধাম নাই আমাদের ঘুরে বেড়ানো ছাড়া। উইকেন্ড হয়েছে আমাদের এই সপ্তাহটা, আর ডে অফ রয়েছে, তো ওই জন্য এসেছি ঘুরে বেড়াই আর কি। তাই ভাবলাম একটু পেট পূজা আর তার সাথে একটু রিফ্রেশ। আমাদের এখন এখানে পেট পূজা হবে। পছন্দ মতো সবার খাবার অর্ডার করলাম। দারুণ জম্পেশ খাওয়া দাওয়া, আর তারপর আবার রওনা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমাদের রাস্তা এখনো প্রায় আরো 2 ঘন্টা। পাইলট একদম ফুল জোশে আছে। কো-পাইলটের কথাটা বল। আর কো পাইলটে আছে হলো কি যেন নাম, খালাসিতে আছে সৌম্যদীপ রয়। আমরা সবাই চিনি, সবাই তোমরাও জানো গদন নামে। শান্ত রাত্রি, গাড়ির জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আর মিষ্টি গান। সত্যি বলছি, ফিলটা ছিল একদম অন্যরকম। কিন্তু যেটার ভয় করেছিলাম সেটাই হলো। নামতে না নামতেই প্রথম ক্যাসেট শুরু। একে এরকম জ্যাম, তার মধ্যে আর এক ক্যাসেট। এটা হলো তেল ভরা হয়ে গেছে, কিন্তু আমাদের এখন মেন প্রবলেম হলো যে নেটওয়ার্ক পাচ্ছে না। দেখো বন্ধু, পরে কিছু হয়ে গেল তো। ইতিমধ্যে আমরা এখন আর দাঁড়াইনি ইচ্ছা মতো, ওরা আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। কখন নেটওয়ার্ক আসবে তারপর আমাদেরকে ছাড়া হবে, দেখা যাক। তবে এইবার ঝামেলাটা ভালোই হচ্ছিল। 1 ঘন্টা ধরে কাটানোর পর রওনা দেব। রাস্তা দারুণ, জ্যামটাও দারুণ হচ্ছে। চালিয়ে যাও বন্ধু। রাস্তাটা কেমন বন্ধু? রাস্তাটা এত সুন্দর যে বসে থাকা যাচ্ছে না। হ্যাঁ,
এত সুন্দর আছে রাস্তা, ভালো হওয়া উচিত মোদী সরকার। যাই হোক, আমি বলে দিই আমরা আপাতত চলে এসেছি রামপুর হাটের কাছাকাছি। এরপর রামপুরহাটে আমাদের সাথে উঠবে আর একটা মেম্বার। আমাদের আর এক লেবার চলে এসেছে। এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হলো এখন আমাদেরকে হোটেল খুঁজতে হবে, কোথায় থাকা যাবে রাতে। আমাদের চলে এসেছি আমরা তারাপীঠ। জয় মা তারা, জয় মা তারা। তারাপীঠ এখান থেকে 5.5 কিলোমিটার। তারপরে আমরা চলে আসবো ঠিক সেই আমাদের ডেস্টিনেশনে। হ্যাঁ, তারাপীঠ লেখাটা দেখে যতটা খুশি হয়েছিল, মনে একটু ভয়ও ছিল, কারণ এত রাতে হোটেল পাওয়া একটু চাপেরই ব্যাপার। ওয়েলকাম টু তারাপীঠ। আমরা তারাপীঠ চলে এসেছি, কিন্তু এখন যেটা মেন বিষয় হলো আমাদের সেই রুম খোঁজা। কোথায় এখন রুম খোঁজা হবে সেটারই ব্যবস্থা করা চলছে। দেখা যাক ক্যাসেট, তাছাড়াও এখানে অনেক দাদা আছে, তারা বলছে রুমের কথা। দেখা যাক কি হয়, চেষ্টা করছি তাড়াতাড়ি যেটা পারা যায় সেটাই করব। আমাদের টিম দুভাগে বিভক্ত হয়েছে, এক টিম গেছে সামনে রুম খুঁজতে, আর এক টিমের মেম্বার হচ্ছে চেষ্টা করছে ফোন করে, যে অনলাইনে সেই সময় যে দেখেছিলাম যে হোটেলটা, সেটা কথাবার্তা চলছে চেকিংয়ের বিষয়টা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। চলো চলো সেখানে গিয়েই দেখাচ্ছি। ঠিক, এখন কিছু একটা বলতে চাই, বলো প্রতীক। আমি ভাবতে পারিনি যে আমি আজকে তারাপীঠ আসবো। আমার বাইক রিজুর বাড়ির বাইরে আছে এখনো, আর আমি তারাপীঠ। দেখি দিই, ক্যামেরাটা দেখ। হ্যাঁ, ক্যামেরা এখানে আমাদের নজরদারি চলছে, ফুল সার্ভিস আছে, কোনো অসুবিধা নেই। একটু দেখাই দিচ্ছি। এই যে প্রতীকের বাইক, প্রতীকের বাইক ওখানে বাড়ির বাইরেই পড়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা চলে এসেছি রুমে, যে অনলাইনে যেখান থেকে ওই যে মানে মালদায় আসার সময় যেখানে যে বুক করার চেষ্টা করা হচ্ছিল সেই হোটেলেই চলে এসেছি। তো এখন ওই ছোট্ট করে রাত্রেবেলা একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। চলো রুম ট্যুরটা দেওয়া যাক। ট্যান ট্যান ট্যান। এটা ওই রুম না, রুম অনেক বড় আছে, ওইদিকে আরো বড় জায়গা আছে, কালকে দেখাবো। আর সব থেকে বড় কথা, যেটা আমাদের মেন আকর্ষণীয় জিনিস, সেটা আমি একটু দেখাতে চাই। একটু সময় দাও, দাঁড়াও 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 দাঁড়াও। ওই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে কি করা হবে। এটা তো আমরা শুধু তারাপীঠে ঢুকলাম, কিন্তু বিশ্বাস করো এরপর যা হতে চলেছে সেটা এই ট্রিপের সবচেয়ে দারুণ, সবচেয়ে পাগলামি ভরা অভিজ্ঞতা। মিস করলে অনেক কিছুই মিস হয়ে যাবে।